রাষ্ট্র সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চান দেশের ৮১% মানুষ। অন্যদিকে 13% মনে করেন অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। ব্রাক বিশ্ববিদ্যালয়ে ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। পালস সার্ভে ২০২৪ জনগণের মতামতের অভিজ্ঞতা ও প্রত্যাশা শীর্ষক জরিপটি গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফের আহমেদ চৌধুরী মিলনায়তনে বিআইজিডির উদ্যোগে অভ্যুত্থানের ৪০ দিন মানুষ কি ভাবছে শীর্ষক সভায় ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান জরিপের তথ্যগুলো তুলে ধরেন। জরিপে উঠে আসে ৩৮% মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ৩ বছর বা তার বেশি সময় থাকা উচিত। ৯% মনে করে ২ বছর থাকা উচিত। আর ৩৫% মানুষ ১ বছর বা তার বেশি সময় থাকা উচিত বলে মনে করেন। জরিপে অংশ নেওয়া ৭১% মানুষ মনে করেন রাজনৈতিকভাবে বাংলাদেশ সঠিক দিকে যাচ্ছে। অর্থনীতি সঠিক দিকে যাচ্ছে বলে মনে করেন ৬০% মানুষ। দেশের ৪০% মানুষ দেশের প্রধান সমস্যা অর্থনীতিকে মনে করেন। ১৫% বন্যাকে, ১৩% রাজনৈতিক অস্থিরতা আর ৭% আইন শৃঙ্খলা অবনতিকে প্রধান সমস্যা হিসেবে মনে করেন। জরিপের ফলাফল অনুযায়ী দেশের ৭২.২% মানুষ মনে করেন সাধারণ সময়ের তুলনায় আগস্ট মাসে অপরাধ বাড়েনি। ২৫% মানুষ মনে করেন সাধারণ সময়ের তুলনায় অপরাধ বেড়েছে। আগস্ট মাসে সাধারণ সময়ের তুলনায় সহিংসতা বাড়েনি বলে মনে করেন ৭৫% মানুষ। বিপরীতে ২৩% সহিংসতা বেড়েছে বলে মনে করেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের দলীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে ৮৪% মানুষ মতামত দিয়েছেন। বিপক্ষে মতামত দিয়েছেন ৯.৬% মানুষ। জরিপের ফলাফল তুলে ধরার পর প্যানেল আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য মামুন আবদুল্লাহ হিল ও ভূঁইয়া আসাদুজ্জামান। জরিপে ফোনে দেশের ৬৪ জেলার ৪,৭৭৩ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে ২,৩৬৩ জনের জরিপ করা হয়েছে, যা মোট নমুনার ৪৯%। এর মধ্যে নারী পুরুষের অনুপাত ৪৩:৫৭। উত্তরদাতাদের ৬৭% গ্রামের এবং ৩৩% শহরের বাসিন্দা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।